এটা এই ধরনের আসলো যে IMN I M comma N equals to integration 0 to pi by 2. integration 0 to pi by 2 0 to pi by 2 sin to the power Cos to the power mx sin to the power nx dx. cos to the power mx cos to the power mx sin to the power nx হ্যাঁ আমরা প্রুফ করতে গেছিল দেন prove that Imn equal to 1 by m plus n IMN equals to 1 by m plus n plus m by m plus n plus m by m plus n হ্যাঁ dot im minus 1 n minus 1. m minus 1 comma n কিভাবে করব আমরা কত হলো এটা কিভাবে করব আগে এটা m minus 1 n minus 1 কিন্তু হ্যাঁ তো আগে যেমন একটা আসলো I m, n minus 2 নাকি n, m minus 2 এমন একটা করছিলাম কিন্তু এখানে দেখো দুটোটা এক এক করে কমছে সলিউশনটা কিভাবে করব প্রথমে আমি ধরে নিতেছি আমি লিমিট বাদ দিয়ে সেটা ধরে নিতেছি jmn equals to integration cos to the power mx sin to the power nx dx এটা থেকে আর কিছু করা যায় cos to the power mx স্যার ও স্যার কোয়েশ্চেনের মধ্যে কি ভুল আছে? কে রে এন্ড কি স্যার বলি বুঝছি না কইছি টু দি পাওয়ার এক্স এটা কি সাইন এক্স? দাও কোশ্চেনটা আমি ভেরিফাই করতে দিলাম হ্যাঁ sin to the power mx না ঠিক আছে cos to the power nx ঠিক আছে cos to the power mx sin to the power nx আর এটা করছিলাম আমরা sin to the power mx cos to the power nx আচ্ছা এটারে তোমরা করো না আমি একটু ট্রাই করতেছি যদি এইভাবে করি দেখি তো হয়নি ইকুয়ালস টু দিয়ে সেটা তোমরা করো না হ্যাঁ অক্ষর ইন্টিগ্রেশন cos to the power mx mx রাখলাম এখানে sin to the power n minus 1 যদি করি তো আবার ঝামেলা হয়ে যাবে না n minus 1 করলে একটা ঝামেলা হয়ে যাবে কি করা যেতে পারে I m minus 1 তারপরে তোমার I n minus 1 m minus 1 comma n minus 1 I n minus 1 comma n minus 1 আমি যদি n minus 1 করি তাহলে এটা by 2 এর হবে minus 1 যদি minus 1 দিয়ে শুরু করি 2 এর হবে অন্য কোনো রাস্তা নেই
পাওয়ার যদি একটু কমাই লাই দিয়ে গিয়েছে পাওয়ার আরো একটু কমে যাবে, তাহলে আর কোনো কিছু কমে যাবে, কিন্তু তারা বিষয় না পাওয়ার কমতে পারে ডাইরেক্ট ইউ ইন্টু ভিও তো লাগাইতে পারতাম না, কারণ একটা ইন্টিগ্রেশন একটা ডেরিভেটিভ হবে। আচ্ছা আমি যদি m মাইনাস ওয়ানই করি, ধরো করলাম এখানে সাইন এক্স করলাম ডিএক্স, এটা তো আগের মতো লিখো না তোমরা, লিখো না, হ্যাঁ এইভাবে চিন্তা করলাম ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার n মাইনাস কস টু দি পাওয়ার এম এক্স এর সাথে সাইন এক্সটা যদি আনি আমি, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স ইন্টু কস টু দি পাওয়ার এম এক্স সাথে সাইন এক্স, আবার আগের মতো আছে এবার ডিএক্স যদি করি সাইন টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স ঠিক রাখলাম, ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার এম এক্স সাইন এক্স রাখলাম ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিলাম ডেরিভেটিভ অফ সাইন টু দি পাওয়ার m মাইনাস সাইন টু দি পাওয়ার m মাইনাস পাওয়ার n মাইনাস ওয়ান এক্স ইন্টিগ্রেশন দিলাম cos টু দি পাওয়ার mx sin x dx, পুরোটা ক্লোজ করে আবার একটা dx দিলাম, ঘুরে ফিরে আগের জায়গা যেতে চাই, এখানে করবো এখানে কত আইব, এটা আমরা করছিলাম কত ডিগ্রি, আমরা sin x এর cos x এর যদি আমরা z ধরি, এটা sin x dx আই করবো dz, মানে cos টু দি পাওয়ার m প্লাস ওয়ান বাই m প্লাস ওয়ান এটা এইটা কত sin টু দি পাওয়ার m মাইনাস টু আইব, এখানে মাইনাস টু আইলে তো হতো না, এখানে কত sin টু দি পাওয়ার m মাইনাস টু, এটা আমরা করলে হতো না, আমরা করলে আবার আগের মতো আইব, কোশ্চেনটা কি পাওয়ারই এম এন নাকি কোনোটা অ্যাঙ্গেলে এন? স্যার হ্যাঁ কো স্যার এই কোয়েশ্চেনের মধ্যে সাইন টু দি পাওয়ার তোমার কথা একটা কেটে এলো করি, স্যার কইছি যে কোয়েশ্চেনের মধ্যে যে সাইন টু দি পাওয়ার nx আছে, সাইন টু দি পাওয়ার nx এর জায়গায় সাইন nx লিখলে অঙ্কটা মিলা জায়গা। সাইন এন এক্স দেবো না? ও স্যার আমরা কলেজ থেকেও যে অঙ্কটা দিছিল এমনি আসলো সাইন nx। সাইন এন এক্স কোশ্চেনটাতে ভুল আছে, দাঁড়াও কোশ্চেনটা তো ভুল থাকে, তো কোশ্চেনটা চেঞ্জ করতে পারবো, কিছু করার নেই। বইয়ের মধ্যে আমি কোনো কোশ্চেন আছে কিনা দেখি, যে এক্সারসাইজে বইয়ের এক্সারসাইজে আমার কোনো কোশ্চেন আছে কিনা।
sin টু দি পাওয়ার cos টু দি পাওয়ার mx sin nx নাকি? স্যার। cos টু দি পাওয়ার mx sin nx কিছু করার নেই। তো দাঁড়াও ইকুয়েশনটা চেঞ্জ করে দিই। ইকুয়েশনটা চেঞ্জ করে এখানে 0 এটা অ্যাকচুয়ালি তোমরা কোন ইয়ারে জানে আইছো পরীক্ষা দিয়ে কোশ্চেনটা? এটা এখানে nx দিব না sin nx sin nx dx। তাও আমি একটু কনফার্ম করে লই। হ্যাঁ, আমি বইয়ের মধ্যে এমন কোনো ধরনের এক্সারসাইজ অঙ্ক পাইনি দেখতে। cos to the power mx sin nx ঠিক আছে এটা প্রশ্নটা ঠিক করো, সবাই কোশ্চেনটা ঠিক করো। cos to the imn equals to cos to the power mx sin nx যদি হয় তাহলে এই জিনিসটা প্রুফ করতে হবে। কোশ্চেনটা ঠিক করো। চলো এবার প্রুফটা করি। সলিউশন তো এটা অন্যভাবে করতে হবে আবার। লেট প্রথমে আমরা লিমিট ছাড়া যদি এটা ধরে নিলাম jmn jm, n equals to integration 0 to pi by 2 cos to the power mx sin nx dx this is equals to। আচ্ছা এখানে যদি আমি ধরো বাই পার্টস যদি লাগাই, হ্যাঁ, তো আমি কারে ইউ ধরুম কারে ভি ধরুম, আমরা ভি অলওয়েজ তারে ধরুম যার ইন্টিগ্রেশন করাটা পসিবল। তো এখানে দেখা যাচ্ছে যে sin nx এর লিমিট ছাড়া হবে। লিমিট ছাড়া লিমিট তো পরে বলবো আমরা। হ্যাঁ, তো যদি এইটার এবার আমি বাই পার্টস করুম আর বাই পার্টস মানে বেসিক্যালি সব কোশ্চেনে সলভ করতে গিয়ে আমরা ওই বাই পার্টসই করি। এবার বাই পার্টস করতে গিয়ে সেটা আমরা একটারে ইউ আর একটারে ভি ধরুম, ভি তারে ধরুম যার ইন্টিগ্রেশন করাটা পসিবল হইব। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে sin nx এর ইন্টিগ্রেশন করাটা পসিবল হইব, cos টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন করাটা পসিবল না, কারণ cos টু দি পাওয়ার mx এর যদি ইন্টিগ্রেশন করতে চাই এটা আবার একটা রিডাকশন আয়া পড়বে। আর ডেরিভেটিভ তো আমি সব ফাংশনে করতে পারি। তো এখানে এইটারে ধরুম আমি ইউ, এটা আমার ইউ হইব আর এটা হইব আমার ভি। দুইটা সেরে আমি যদি এটার ফর্মুলাটা ভাঙি, ইউটা ঠিক রাখলাম মানে cos টু দি পাওয়ার mx টা ঠিক থাকলো, ইন্টিগ্রেশন sin nx dx minus integration second bracket derivative of cos to the power mx integration sin nx dx পুরোটা ক্লোজ করে আবার একটা dx। now this is equals to sin to the power nx integration কত minus cos nx by n, এটা হবে মাইনাস, ডাইরেক্ট এখানে মাইনাস সামনে আইনা দিচ্ছি, cos to the power mx আর এখানে cos nx পুরাটার বাই নিচে n। ঠিক আছে, তোমরা এখানে রাফে ফর্মুলা লিখতে পারো যে ইন্টিগ্রেশন অফ cos to the cos mx dx এর যে ইন্টিগ্রেশন এটা আছে, সরি sin mx dx ইন্টিগ্রেশন, sin mx dx এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হলো গিয়া cos mx by m with negative sign minus ইন্টিগ্রেশন, এবার ডেরিভেটিভ অফ cos to the power mx এর ডেরিভেটিভ কি হবে, এটা হবে m into cos to the power m minus 1 x into আবার cos এর ডেরিভেটিভ minus sin x into sin nx এর ইন্টিগ্রেশন minus cos nx by n পুরোটা ক্লোজ করে সেটা। now this is equals to minus cos to the power mx
cos nx by m মাইনাস m by n কনস্ট্যান্ট, ভিতরে m টাও কনস্ট্যান্ট আর n টাও কনস্ট্যান্ট, দুটোটা বাই করলাম, ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার m minus 1 x sin x আর সাথে কি আছে cos nx, এখানে dx। ঠিক আছে, এইবার তোমার এখানে একটা স্টেপ তোমার একটু মনে রাখতে হবে। হ্যাঁ, স্টেপটা কি কেড়ে করতেছে আমি এটাও বুঝাইতেছি। এটা জে এম কমান্ড, এটা জে এম কমান্ড, এটা নাম্বার দিয়ে দিই আমরা নাম্বার 1। এবার দেখো আমি যদি প্রুফের অ্যাকর্ডিং যাইতেছি, কারণ প্রুফটা অবভিয়াসলি প্রুফটা যেভাবে দিছে আমরা এইভাবে সলিউশনটা ট্রাই করতে হবে, এইভাবে তো ভাবতেই হবে। তো প্রুফের অ্যাকর্ডিং যদি যাই, এখানে দেখো আই এম মাইনাস ওয়ান কমা এন মাইনাস ওয়ান আছে প্রুফে। প্রুফে এখানে আমরা আই এম মাইনাস ওয়ান কমা এন মাইনাস ওয়ান দিয়েছে। ঠিক আছে, এর মানে কজের পাওয়ারে দেখো যে এম এন কি ধরলাম, কজের পাওয়ারে যা থাকবে ওইটা এম, আর সাইনের লগে যা থাকবে ওইটা এন। তো যেহেতু আই এম মাইনাস ওয়ান কমা এন মাইনাস ওয়ান দিয়ে দিচ্ছে আমাদের, এর মানে কজের পাওয়ারে এম মাইনাস ওয়ান থাকছিব আর সাইনের লগে এন মাইনাস ওয়ান থাকছিব। এখানে অলরেডি কজের পাওয়ারে এম মাইনাস ওয়ান পাইয়ালিছি আমি। এবার এই জায়গার আমার কি লাগবো, সাইনের লগে এন মাইনাস ওয়ানটা লাগবে। জিনিসটা বুঝতেছো নি? কারণ আমার তো আলটিমেটলি সলিউশন করতে করতে প্রুফ এমন জায়গা আনতে হইব না, একটা টার্ম আমার এমন আনতে হইব যে আই এম মাইনাস ওয়ান কমা এন মাইনাস ওয়ান, এর মানে ইন্টিগ্রেশনের ভিতরে কি আইব, কস টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স আর সাইন টু দি সাইন ইন্টু এন মাইনাস ওয়ান এক্স, এই ধরনের আইব আমার। তখনই তো আমি এটা কি লিখতে পারবো, আই এম মাইনাস ওয়ান কমা এন মাইনাস ওয়ান জিনিসটা লিখতে পারবো। ঠিক আছে, কজের পাওয়ার এম মাইনাস ওয়ান আর সাইনের অ্যাঙ্গেলে এন মাইনাস ওয়ান। এই জিনিসটা করতে গিয়ে সেটা আমি এখানে দেখতেছি যে অলরেডি কজের পাওয়ারে এম মাইনাস ওয়ান এক্স তো আছে, কিন্তু সাইনের লগে এন মাইনাস ওয়ান এক্স আর আইতে যান, ওই জিনিসটা আমার এখানে আনতে হইব। তো আমি এবার সাইডে দেখি যে সাইনের লগে যদি এন মাইনাস ওয়ান এক্স লেখি যে জিনিসটা আইতেছে আসলে কিটা, তারপরে জিনিসটা নিয়ে আসলে আমি ভাববো আর কি। লেখো, এরপরে লেখো নাও, এইভাবে জিনিসটা মনে রাখবো এই স্টেপটা। নাও sin within bracket n minus 1 x equals to sin nx minus x, আমরা n minus 1 into x, ওই n minus 1 এর সাথে x টা মাল্টিপ্লাই করলাম। এবার sin a minus b এর ফর্মুলা কেউ জানা আছে? sin a minus b এর ফর্মুলা কি আছে? sin a cos b minus sin b cos a। sin a cos b minus cos a sin b, cos a হ্যাঁ, sin a মানে sin nx minus cos b মানে cos x minus cos nx sin x। ঠিক আছে, और এখান থেকে আমি দেখো তো এই sin x cos nx যদি বাদিকে নিয়ে আই, তখন এখান থেকে কি পাবো আমি, sin x cos nx ইকুয়ালস টু পাবো নি sin nx cos x minus sin within bracket n minus 1 x। এই জিনিসটা পাওয়া গেল না। আমরা কি করলাম, আমরা এখানে sin n minus 1 x এর ফর্মুলা লিখলাম। এটা কেন লিখলাম, কারণ আমার এখানে মেইন টার্গেট হলো এই জায়গার যাতে আমি sin n minus 1 আনতে পারি। তো আমি এমনি সাইডে যে লিখলাম যে চলো sin n minus 1 লিখি আসলে হয় কি তা। তো যখন আমি ফর্মুলাটা ভাঙলাম, ফর্মুলাটা ভেঙে আমি যখন ডান দিকে লক্ষ্য করলাম, এই জিনিসটা sin x into cos nx এর দেখো একটা পার্ট আইতেছে এখানে, এই দেখো cos nx sin x, sin x cos nx আর cos nx sin x আসলে তো একই কথা না, কারণ মাঝখানে ইনটু আছে, আগে পরে তো লেখাই যায়। এখান থেকে এই পার্টটা যদি আমি বাঁ দিকে নিয়ে আইয়ে পড়ি আর sin n minus 1 x যদি আমি ডান দিকে নিয়ে আইয়ে পড়ি, তাহলে আমার sin x into cos nx এর ভ্যালু কত হয়, sin x sin nx cos x minus sin n minus 1 x। ঠিক আছে, এবার এই ভ্যালুটা নিয়ে আসলে আমি এক নম্বরে বসাবো। from 1 we get, from 1 we get j mn, বাদিকে তো j mn ই আছে, equals to minus cos to the power mx
cos nx whole divided by m n whole divided by m cos nx থেকে n হইব n n n এখানে একটা ভুল হইছে এখানে n হবে কারণ উপরের লাইনে দেখো না বাই n then minus m by n integration cos to the power m minus 1 x তারপরে একটা থার্ড ব্র্যাকেট দিলাম যে সেই ভ্যালুটা বসাবো sin nx cos x sin nx cos x minus cos nx sin minus sin n minus 1 into x sin n minus 1 into পুরোটা দিয়ে now this is equals to minus cos to the power mx cos nx by n minus m by n ইন্টিগ্রেশনটা যদি আলাদা করে দিই একবার m by n দিয়ে সেটা মাল্টিপ্লাই কইরা এখানে কি হবে ইন্টিগ্রেশন cos to the power দেখো এটার সাথে যখন এটা মাল্টিপ্লাই করব তো cos to the power m minus 1x এখানে আছে আর এখানে cos x আছে দুটোটা মাল্টিপ্লাই হলে cos to the power mx সাথে কি থাকবে sin nx dx ওকে দেন মাইনাসে মাইনাসে প্লাস এখানে হইব m by n integration cos to the power m minus 1x into sin within bracket n minus 1 x dx. Now this is equals to minus cos to the power mx cos nx by n minus m by n আচ্ছা এটা আমি যেটা প্রথমে অঙ্ক শুরুতে যেটা ধরছিলাম jmn এই ভ্যালুটাই তো এটা cos to the power mx sin nx dx এই ভ্যালুটা jmn আর এটাই দেখো এই পোরশনটা আবার এখানে আয়া করতে cos to the power mx sin nx এটা লিখতে পারো jm, n প্লাস m by n আর এই পুরাটা cos to the power cos এর পাওয়ারে m minus 1 আছে আর sin এর লগে n minus 1 আছে এটা পুরাটা এই jmn এর মত না cos এর পাওয়ারে m আর sin এর লগে যদি n থাকে তাহলে আমরা কি লিখুম jmn এবার cos এর পাওয়ারে যদি এখানে m minus 1 থাকে আর sin এর লগে যদি n minus 1 থাকে তখন এটা কি লিখুম jm minus 1, n minus 1 jm minus 1, n minus 1 ঠিক আছে और কার ভ্যালু এটা jmn এর ভ্যালু এবার ডান দিকে একটা পোরশন এই পার্টের মধ্যে jmn টা আছে এটা যদি আমি বাঁ দিকে নিয়ে যাই কি হবে 1 plus m by n whole into jmn equals to minus cos to the power mx cos nx by n plus m by n j m minus 1, n minus 1 এবার এখানে যদি আমি এলসিএমটা করি নিচে বলবো n উপরে হইব m plus n jmn equals to become minus পুরোটার নিচে n cos to the power mx cos nx plus m by n j m minus 1, n minus 1 এবার আমি এই m plus n by n দিয়ে যদি এদিকে আমি ইয়ে করে দিই ডিভাইড করে দিই বা তুমি এইভাবে করতে পারো নিচে এখানে n আছে এখানে n আছে এখানে n আছে n n n ক্যান্সেল এবার m plus n দিয়ে শুধু ডিভাইড করে দিই মানে m plus n দিয়ে যদি আমি ডান দিকে লইয়ে পড়ি তো অবভিয়াসলি এটা ডিভাইড দিব তো জিনিসটা কি আইব মাইনাস দিয়ে সেটা এখানে cos to the power m x cos n x বাই নিচে বলবো m plus n plus m by এর নিচে আইব m plus n সাথে j m minus 1, n minus এটুকুতে কারো কোনো ধরনের ডাউট দিতে পারো এটা jmn এর ভ্যালু বাই করলাম jmn মানে ওই ভ্যালুটা cos to the power mx sin to the power nx dx এই ভ্যালুটা বাই দিলে আমার এই পুরাটা তবে আমার তো
মেইন কোশ্চেনে কি কইছে তারা লিমিট দিয়ে দিচ্ছে নাও imn equals to integration 0 to pi by 2 cos to the power mx sin nx dx এটা কি করবা যে mn যা আইছে এখানে যেই পোরশনে x থাকবো ওই পোরশন গুলোতে আমি লিমিটটা বসাবো আর বাকি পোরশনে যেখানে যে থাকবো এটারে i দিয়ে সেটা আমরা রিপ্লেস করে দেব এখানে কি থাকবো এখানে মাইনাস cos to the power mx cos nx whole to the power m plus n এটা আসলো এটা আমি লিমিট দিয়ে সেটা রিপ্লেস মানে লিমিটটা বসাই দিই এখানে 0 টু পাই বাই 2 তারপরে প্লাস আর যেখানে m থাকবে এটারে আর যে থাকবে এটারে i দিয়ে রিপ্লেস করুন মানে m বাই m plus n I m minus 1 comma n minus 1 now this is equals to এবার আপার লিমিট পাই বাই 2 যদি বসাই এখানে কি হবে cos দেখো cos to the power mx তো মানে cos x whole to the power m এখানে আমি রাফে করতেছি cos to the power mx তো মানে cos nx টা আমি বাদ দিয়ে দিলাম cos to the power mx টা শুরু করি এটা আমি cos x whole to the power m লিখতে পারি এটা আমি cos pi by 2 যখন ভ্যালুটা বসামু whole to the power m আইবো আর cos pi by 2 এর ভ্যালু কত 0 তো আলটিমেটলি pi by 2 যখন বসামু পুরোটা 0 হয়ে যাবে pi by 2 বসাইলে পুরোটা 0 মাইনাস 0 মাইনাস উইদিন ব্র্যাকেট আবার একটা মাইনাস আছে আমি যখন 0 মাইনাসে বসামু তখন উপরে কি হবে cos 0 এখানেও cos 0 আর cos 0 ভ্যালু কত 1 এখানে আইবো 1 বাই m প্লাস n প্লাস m by m plus n I m minus 1 comma n minus 1 now this is equals to 1 by m plus n plus m by m plus n I m minus 1 comma n minus 1 এটি আমার সলিউশন ভুল কোশ্চেনে দুদিন ধরে মাথা নষ্ট করেছি আমরা এক্সামে এই কোশ্চেনটা স্যার ও হ্যালো স্যার একো স্যার এটা ফার্স্টের জায়গাটা ইন্টিগ্রেশন যে ইন্টিগ্রেশন এন কমা এন এই জায়গাটা একটু বোঝা যান না এন কমা এন তারপর এম কমা এন ইন্টিগ্রেশন কোন জায়গাটা একদম ফার্স্টের জায়গাটা এটারই একদম ফার্স্টের জায়গাটা হ্যাঁ এটাই এন কমা এন ইন্টিগ্রেশন আর সরি জে এন এন এটা আর জে এম এন এই জায়গা যে এনএম আচ্ছা শোনো আমি প্রথম থেকে কইতাছি তোমার কোশ্চেনটা তারা দিয়েছে imn ইকুয়ালস টু এটা হ্যাঁ 0 টু পাই বাই 2 cos টু দি পাওয়ার mx sin nx dx হইলে তোমারে প্রুফ করতে কইছে এই জিনিসটা তো আমি যেটা বললাম তো আমরা সব সময় আমি আগেও কইছিলাম যে যখনই লিমিট দিয়ে সেটা আইবো কোন কোশ্চেনে এটা যেমন লিমিট দিয়ে সেটা দিতে তখন তুমি লিমিট ছাড়া প্রথমে ডিডাকশন করে নেবা লিমিট দিয়ে সেটা যেই তারা কোশ্চেনে অলরেডি দিয়েছে এটা আই এম কমা এন তো আমরা এটা আর আই এম কমা এন ধরি না লিমিট ছাড়া যেটা এটা আমি জে এম কমা এন ধরে নিলাম এবার জে এম কমা এন ইকুয়ালস টু ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার mx sin nx dx এটা লিখলাম এবার কি করুন সিম্পলি আমরা বাইপাস করুন বাইপাস করার লিগা কোনোটারে ইউ ধরতে হইব আবার কোনোটারে ভি ধরতে হইব এবার ভি কারে ধরি ভি সবসময় তারে ধরি যার ইন্টিগ্রেশন করা পসিবল cos টু দি পাওয়ার mx sin nx এর মধ্যে sin nx টাকে ইন্টিগ্রেশন আমরা করতে পারব কারণ cos টু দি পাওয়ার mx কে যদি ইন্টিগ্রেশন করতে যাই তাহলে আবার রিডাকশনের ফর্মুলা লাগাইতে হবে ঠিক আছে তো দরকার নাই ঝামেলা বাড়ানো আর ডেরিভেটিভ তো যে কোনো ফাংশনে আমরা ডেরিভেটিভ করতে পারি তো এই sin টু দি পাওয়ার nx এর v আর cos টু দি পাওয়ার mx এর u ধরে সেটা আমরা ইন্টিগ্রেশনটা করলাম সেটা আগাইলাম এক নাম্বার অবধি আইলাম এক নাম্বার অবধি আশা করি কোনো ডাউট নাই এখানে শুধু ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ করব ওই লিয়েটের ফর্মুলা ভেঙে দেব তারপরে আমি প্রুফের দিকে গেলাম দেখো সবসময় তোমার প্রুফ দিয়ে দিব তারা হ্যাঁ প্রুফের দিকে যখন গেলাম তখন দেখতেছি যে i m minus 1 আর সাথে একটা n minus 1 আছে m minus 1 কমা n minus 1 মানে obviously আমার কোনো না কোনো জায়গায় গিয়ে সেটা এই জিনিসটা আইব ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার m minus 1x আর sin within bracket n minus 1x এটা আইতে হইব কারণ এটা না আইলে আমি imn বসাবো কিভাবে
প্রথমত jmn বসামো, jm-1, n-1 বসামো, তারপরে এটারে আবার im-1, n-1 বসামো, ঠিক আছে না? তো এই জিনিসটা আমার আনতে হবে। এবার এই জিনিসটা আনতে হইব, এই জিনিসটা মাথার রেখে সেরা আমরা এখানে আইলাম এই 1 নম্বরে। এখানে দেখতেছি আমরা cos টু দি পাওয়ার m-1 আছে, ঠিক আছে? কিন্তু আমার লগে কি লাগবে, sin n-1 x লাগবে। এই জিনিসটা তো আর এখানে আইতাছে না। তো এটা আনার লিগে আমি দেখতেছি যে sin n-1 x এ কি লেখা যায়। এবার নাও কোয়েশনে sin n-1 x লিখলাম, যেটা ফর্মুলা থাকার সাথে সাথে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করতেছি যে cos nx sin xj এই ভ্যালুটা আমি বাইর করতে পারি এই ফর্মুলার থ্রুতে। তো এই ভ্যালুটা আমরা বাইর করলাম, যেটা sin x cos nx এর ভ্যালুটা বাইর করলাম এই পুরাটা, ঠিক আছে? এই ভ্যালুটা বাইর করার পিছনে উদ্দেশ্য হইল এই ভ্যালুটা নিয়ে আসলে আমরা যদি এখানে বসাই তখন গিয়ে সেটা মেবি আমার সিম্পলিফাই ফর্মে আয়া সেরা এই টার্মটা আয়া পড়তে পারে। তো ঠিকই আসলে এই ভ্যালুটা যখন নিয়ে আসলে আমি এখানে বসাইছি, তারপরে যখন একটু আমরা ক্যালকুলেশন করছি করার পরে দেখতেছি যে এই টার্মটা আয়া বসে, ঠিক আছে? তারপরে খুব আর কোন জায়গায় এটা হবে না স্যার, আমার এই জায়গাটাতে দেওয়া আছে। একটা নেক্সট একটা কোশ্চেন সলভ করব। if I m comma n equals to integration cos to the power mx cos nx dx, cos to the power mx cos nx dx, হ্যাঁ? 0 to pi by 2 দিয়ে দেবো, 0 to pi by 2, then show that I m comma n equals to m by m plus n I m minus 1 comma n minus 1, এটা প্রুফ করব। cos to the power mx cos nx dx, হ্যাঁ, যদি I mn হয় 0 to pi by 2, তখন প্রুফ করতে হবে যে I mn equals to m by m plus n I m minus 1 comma n minus 1। এটা বাড়িতে ট্রাই করবা? স্যার এটা বাড়িতে ট্রাই করো তো। স্যার এটা হোমওয়ার্ক? এটা হোমওয়ার্ক, এটা ট্রাই করো। সেম লজিক কাজে লাগাই আসলে এটা ট্রাই করো পারি। যদি না হয় তা আমি করে দেবো। এখানে জাস্ট একটা হিন্ট দিয়ে দিই আমি। হিন্ট হইল গিয়া ওই আমরা যেমন এখানে কার ফর্মুলা ভাঙছিলাম, আমরা যেমন এখানে দেখো sin n-1 x এর ফর্মুলা ভাঙছিলাম, আর sin n-1 পরে গেছে, এত অসুবিধা নেই। আমরা যেমন এখানে sin n-1 x এর ফর্মুলা ভাঙছি, আর এখানে তোমার ভাঙন লাগবে cos n-1 x এর ফর্মুলা তোমার ভাঙতে হবে, যেটা cos nx minus x মানে আইব cos a cos b cos a minus b এর ফর্মুলা যেটা cos a cos b plus sin a sin b plus sin a এই ফর্মুলাটা হ্যাঁ স্যার। এই ফর্মুলাটা বাইন্ড করতে গেলে না হলে আমি করে দেবো। আচ্ছা, এবার আরেকটা রিডাকশন ফর্মুলা একটু পড়তে দিই। এটার উপরে চল। নেক্সট কোশ্চেন হলো ফাইন্ড reduction formula for integration x to the power m cos nx dx।
থেকে আমরা রিডাকশন ফর্মুলা বাই করি, কিভাবে রিডাকশন ফর্মুলাটা বাই করুন। এক দুইটা রিডাকশন ফর্মুলা করার দরকার, গ্যারেন্টি নেই। এটা দিলাম আমি x টু দি পাওয়ার m cos nx না, এটা শেষ করো, তারপরে তোমার ইজিটা দিয়ে দিলাম। এটা কি করুন দেখো, solution let I m comma n equals to integration x to the power m cos nx dx, ঠিক আছে। now this is equals to, আমরা এখানে যদি বাই পার্টস করি, এটাতে u ধরি আর এটাতে যদি v ধরি, u আর এটা v, বাই পার্টসটা কি করুন যাব, এখানে x টু দি পাওয়ার m টা x টু দি পাওয়ার m এ থাক, ইন্টিগ্রেশন cos nx dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে ddx of x to the power m integration cos nx dx, পুরোটা ক্লোজ করে আবার একটা dx। now this is equals to x to the power m cos nx এর কি হবে sin, স্যার দেখো স্যার এটা কি ddx of x to the power m নাই? x to the power m, ঠিক আছে স্যার। x to the power m মাইনাস, যদি আমি ডেরিভেটিভটা করি তখন দেবো ইন্টিগ্রেশন m into x to the power m minus 1 আর cos nx এর যেটা করতে বলি ইন্টিগ্রেশন করব sin nx by n, sin nx by n, এখানে this is equals to x to the power m into sin nx whole divided by n minus m by n integration x to the power m minus 1 sin nx dx, ওকে। দেন যতটুকু লেখো পরের পেজ যাইতে, এবার x to the power m minus 1 sin nx, এটা এত কিছু লেখা যায় না, কারণ x to the power m into cos nx থাকলে না এটা আমরা im, n লিখলাম, আমরা এখানে তো আর কিছু লেখা যাইতেছে না। এটা একটা কাজ করি, এটা আবার যদি আমি বাই পার্টস করে দিই, তখন গিয়ে সেটা cos nx টা sin nx এ কনভার্ট হয়ে যাবে। নেক্সট আবার এটা বাই পার্টস করতে হবে। আচ্ছা, পরের পেজে যাইতে হবে, কারণ পরের পেজে অলরেডি লেখা আছে, আমরা পরের পেজে যাব। imn equals to কি আছে, x to the power m sin nx by n, imn equals to x to the power m sin nx by n minus m by n integration x to the power n minus 1 sin nx dx, n minus 1 নাকি m minus 1, m minus 1, একটা পেজ করে একটা গ্যাপ চলে আসে। আচ্ছা, অসুবিধা নেই, এখানে m, so this is equals to x to the power m sin
nx বাই n মাইনাস m বাই n। আর এখানে কি করবো, আমি আবার লিয়েট বা বাই পার্টস যদি করি, এখানে কি লিখবো, x টু দি পাওয়ার m মাইনাস 1 sin nx না, x টু দি পাওয়ার m মাইনাস 1 রে আমি এজ ইট ইজ রাখলাম, ইন্টিগ্রেশন sin nx dx মাইনাস integration derivative of x to the power m minus 1 into integration of sin nx dx পুরোটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে সেটা আবার একটা dx। Now this is equals to x to the power m sin nx whole divided by n minus m by n within third bracket x to the power m minus 1 আর sin nx এর ইন্টিগ্রেশন হলো মাইনাস cos nx by n minus integration ddx of m minus 1 ডেরিভেটিভ করতে দিব m minus 1 into x to the power m minus 2 m minus 1 minus 1 মানে m minus 2 আর সাথে আমার cos nx এর ইন্টিগ্রেশন কত মাইনাস sin nx এর ইন্টিগ্রেশন মাইনাস cos nx by n ওটা ক্লোজ করলাম, এখানে দিয়ে দিলাম। This is equals to x to the power m sin nx by n মাইনাস এটা যখন মাল্টিপ্লাই করব মাইনাসে মাইনাসে হয়ে যাবে তোমার প্লাস, এখানে হয়ে যাবে প্লাস m বাই n স্কয়ার x টু দি পাওয়ার m মাইনাস 1 cos nx। তারপর এখানে কি হবে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, আবার ভিতর থেকে একটা মাইনাস হইব, তো আলটিমেটলি তিনটা মাইনাস মাল্টিপ্লাই হইব, এখানে মাইনাসই থাকবো, এটা m মাইনাস 1টা বাইরে হয়ে যাবো গা, বাই নিচে আবার এখানে m মাইনাস নট অনলি m মাইনাস 1 আবার বাইরে থেকে m বাই n আই আসলে তো মাল্টিপ্লাই হইব না, এই দেখো m বাই n দিয়ে আসলে ডাইরেক্ট মাল্টিপ্লাই করতেছি কিন্তু, হ্যাঁ তো এখানে কি হইব মাইনাস হইব m ইনটু m মাইনাস 1 বাই n স্কয়ার, ভিতরে থাকবো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার m মাইনাস 2 cos nx dx। ঠিক আছে, now this is equals to x to the power m sin nx whole divided by n plus m by n square x to the power m minus 1 cos nx minus m into m minus 1 into n by n square I এটা দেখো তো কি লিখুন যায়, আমরা imn কারে ধরছিলাম, imn ধরছিলাম x to the power m cos nx রে, এটা কি লিখুন যাব I m minus 2 comma n লিখব, which is the reduction formula, which is required reduction formula। যত কারো কোনো জায়গায় অসুবিধা আছে একটা জিনিস লক্ষ্য করো, হ্যাঁ তোমরা অনেকের এই জিনিসটা ডাউট থাকতে পারে যে আমি কে রে x টু দি পাওয়ার m রে ইউ ধরলাম, cos nx রে কে রে v ধরলাম, কারণ x টু দি পাওয়ার m এর ইন্টিগ্রেশন করাটাও তো পসিবল, এবার কথাটা বুঝছো নি, তুমি যদি তোমারে কোনো প্রুফ না দেয় তো তুমি যে কোনো একটা ইউ যে কোনো একটা ভি ধরতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই, তবে এই জিনিসটা লক্ষ্য করবা যে ভি তারই ধরবা যার ইন্টিগ্রেশন করাটা পসিবল। এখানে তুমি x টু দি পাওয়ার m রেও যদি ভি ধরতা তাও কিন্তু x টু দি পাওয়ার m এর ইন্টিগ্রেশন করাটা পসিবল, x টু দি পাওয়ার m এর ইন্টিগ্রেশন করতে x টু দি পাওয়ার m প্লাস 1 বাই m প্লাস 1, ঠিক আছে না, তখন তুমি এটারে ভি বা এটারে ভি তুমি কনসিডার করতে পারলা, যদি মানে তোমার সলিউশন করতে গিয়ে কোনো ঝামেলা না হয়। যদি তোমারে রিডাকশনের প্রুফ না দেয় তো তুমি তোমার মতো আগাইতে থাকো, কোনো সমস্যা নেই, আলটিমেটলি একটা জায়গায় গিয়ে এসে তোমার স্টপ হইতে হইব, নাইলে এমন না যে তুমি সারা জীবন করতেই থাকো। যেমন আমরা এখানে দেখতেছি যে দুইবার যখন আমি ইন্টিগ্রেশন করে আসছি মানে বাই পার্টস যখন দুইবার লাগাইছি তখন গিয়ে সেটা আমরা এখানে একটা স্টপ হয়ে যাচ্ছে, এটা কেটে স্টপ হচ্ছি কারণ এটা একটা ফরম্যাটের মধ্যে আয়া পড়ছে, কোন ফরম্যাটে আই এম এল এর ফরম্যাটের মধ্যে আয়া পড়ছে,
এই কারণে আমরা এখানে সলভ করব। এই জিনিসটা যখন নতুন কোনো ডাউট হয়ে থাকে আমাদের আছে না নাই স্যার স্যার। ডাউট নাই। কোশ্চেন আছে এটা সলভ করব। কোশ্চেন হলো গিয়া if in equals to integration x to the power n sin x, এটা x to the power n কিন্তু আর এটা sin, শুধু sin x dx, then prove that in plus n minus 1 in minus 2 in plus n minus 1 into in minus 2 equals to n into pi by 2 whole to the power n minus 1। আমি আবারও কইতেছি in টা যদি x to the power n sin x এর ইন্টিগ্রেশন হয় তাহলে আমরা প্রুফ করতে কইছি যে in plus n minus 1 into in minus 2 equals to n into pi by 2 whole to the power n minus 1। ঠিক আছে, আর আরো কোশ্চেনে একটু অ্যাড করতেছি hence find i3 ফাইন্ড করব। আর এখানে 0 to pi by 2 আছে, কিন্তু এখানে 0 to pi by 2 আছে। in তারা দিয়েছে 0 to pi by 2 x to the power n sin x। কিভাবে করতে পারো? কিছুটা আগের মতো না, তখন যে আমরা কোশ্চেনটা সলভ করলাম কিছুটা এটার মতোই। ওই রে সলভ করলাম x to the power m, দেখো cos nx, এখানে cos nx না লেখা cos x শুধু লেখা আছে, কিছুটা এটার মতোই। আমরা কিভাবে করতে পারি? বিনা স্যার ঘুম ভাঙছে রে? আচ্ছা আমার শরীর ভালো না, আমি ভ্যাকসিন নিয়েছিলাম তো শরীর অসুস্থ ছিল। ঠিক আছে ঠিক আছে, ভ্যাকসিন দিলে তো আর কিছু করার নাই, আমি নিজে 2 দিন ধরে ভুগছি। এটা করো তো দেখি, ট্রাই করে সলভ করো। এটার মতোই করো, x to the power m cos nx আমরা যেভাবে করতাম এমনি করার চেষ্টা করো, তো দেখো তো হয় না, নাইলে অন্যভাবে আমরা চিন্তা করতে হবে। এটা চিন্তা করুন সলিউশন। লেট আমি প্রথমে jn টা করি, কারণ in তো লিমিট আছে। jn equals to integration x to the power n sin x dx। তো আমরা কি করলাম, x to the power m cos nx টাইপেরটা কি করলাম, আমরা এটারে u ধরছিলাম, তাই তো? এটারে u ধরছিলাম আর এটারে আমরা v ধরছিলাম, এর আগের সলিউশনটা ওইটা। x to the power m রে u ধরছিলাম আর লগে cos nx টা আমরা v ধরছিলাম, এটা তো সেম জিনিসটা করি। और এটা ইকুয়ালস টু কি আইবো, x to the power n integration sin x dx minus integration ddx of x to the power n integration sin x dx পুরোটা ক্লোজ করে আবার একটা dx। ওকে, নাও দিস ইজ ইকুয়ালস টু কি করুন যাব, x to the power n আর sin x এর ইন্টিগ্রেশন হলো মাইনাস cos x, সামনে মাইনাসটা লিখলাম, মাইনাস ইন্টিগ্রেশন n into x to the power n minus 1। ওকে, তারপরে sin x এর দিয়ে কিটা যেগুলো মাইনাস cos x, তো লিখলাম মাইনাস cos x, ব্র্যাকেটে মাইনাস cos x, এটা একটা ব্র্যাকেটে মাইনাস cos x। now this is equals to minus x to the power n cos x, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবো, n টা বাইরে হইল ইন্টিগ্রেশন x to the power n minus 1 cos x dx। ঠিক আছে, দেখো এটা আবার আগের মতো আয়া বললাম,
আগের অঙ্কটাও তো এমনই করতাম না, যে এই জিনিসটাই দেখো এখানে আইছিলাম, কিন্তু এখানে আবার পরে আমি দেখতেছি ফরম্যাট আইছে না, তো আমি আবার কি করছি, এটা আবার আমার বাই পার্টস করতে হয়েছে। এখানেও সেম জিনিসটা দেখো, x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু cos x আইছে, যদি x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু sin x আইলে হইলে, তো এখানে আবার শেষ, কিন্তু ফরম্যাটটা যেহেতু পড়ছে না, এটা আবার কি করতে হবে, বাই পার্টস করতে, ইকুয়ালস টু মাইনাস x টু দি পাওয়ার n cos x প্লাস nটা ঠিকঠাক, আর এখানে যদি আবার বাই পার্টস করি, সেম আগের মতো এটারে আমি ইউ ধরে নিব, আর এটারে ভি, কারণ এটারে যদি একবার আবার ইন্টিগ্রেশন করি, তো আমি দেখতেছি সাইন এক্সটা আয়া পড়তেছে, তখন গ্যাসের হয়তো বা ফরম্যাটে আয়া পড়ার কথা, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন cos x dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডেরিভেটিভ অফ x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন cos x dx, পুরোটা ক্লোজ করে আবার একটা dx। Now this is equals to minus x to the power n cos x, then plus n within bracket x to the power n minus 1 cos x এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন শুধু sin x মাইনাস নাই, মাইনাস এখানে ইন্টিগ্রেশন, এটা ডেরিভেটিভ n minus 1 into x to the power n minus 2, আর cos x এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন হলো sin x, এখানে একটা dx বসালাম থার্ড ব্র্যাকেটের মধ্যে, this is equals to minus x to the power n cos x, এবার প্লাস n টা দিয়ে ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দিতে পারো, n into x to the power n minus 1 sin x, তারপরে এই n টা আবার এখানে গিয়ে সেটাও মাল্টিপ্লাই হইব, তো মাইনাস n into এই n minus 1 টা ইন্টিগ্রেশন বাইরে আয় করব, n minus 1 ইন্টিগ্রেশন x to the power n minus 2 sin x dx। এইটুকুতে কারো কোনো ডাউট থাকলে আমরা জিজ্ঞেস করব। এটা or jn equals to, এখানে মাইনাস x টু, আচ্ছা এটা তো সব ঠিক আছে, এখানে x টু দি পাওয়ার n মাইনাস 1 n মাইনাস 2 sin x কে কি লেখা যায়, jn মাইনাস 2 লেখন জানি, দেখো তো, কারণ x টু দি পাওয়ার n sin x থাকলে এটা আমরা jn লিখি, তো x টু দি পাওয়ার n মাইনাস 2 আর sin x আছে, তো এটা আমরা jn মাইনাস 2 লিখতে পারবো, এখানে মাইনাস x টু দি পাওয়ার n cos x প্লাস n into x to the power n minus 1 sin x minus n into n minus 1, আর এখানে j n minus 2 দিয়ে দেব। তো আশা করি এইটুকুতে কারো কোনো ধরনের ডাউট নাই আর কি, আমার একটু জিজ্ঞেস করবেন। তো এটা তো আসলো j, যেটা লিমিট ছাড়া, আর লিমিট দিয়া যেটা আছে এটাতে কইছে তারা আইএন ধরতে, নাও in equals to integration 0 to pi by 2 x to the power n sin x dx equals to, যেখানে যেখানে x আছে এখানে শুধু লিমিট কি বসাইবা, তো মাইনাস x to the power n cos x, এখানে লিমিটটা বলবো 0 to pi by 2 প্লাস n into x to the power n minus 1 sin x, এখানে লিমিটটা বলবো 0 to pi by 2, ঠিক আছে, মাইনাস n into n minus 1, এখানে কি হয়ে যাবো i n minus 2 হয়ে যাবো, কারণ যেটা i এর রিপ্লেস হয়ে যাবো। নাও দিস ইজ ইকুয়ালস টু, আচ্ছা এখানে যদি আমি বসাইতে যাই cos pi by 2, cos pi by 2 এর ভ্যালু 0, তো pi by 2 বসাইলে পুরোটা 0 হয়ে যাবো, আর 0 বসাইলে 0 হয়ে যাবো, তো এই জিনিসটা আয়া করবো 0, ঠিক আছে না, কারণ দেখো না cos তুমি প্রথমে আপার লিমিট বসাইবা তারপর লোয়ার লিমিট, তো আপার লিমিট যখন বসাইবা তখন
মাইনাস পাই বাই টু হোল টু দি পাওয়ার এন আর কস পাই বাই টু, আর কস পাই বাই টুর ভ্যালু কত 0, তো ভ্যালুটা আলটিমেটলি 0 হইব আপার লিমিট বসাইলে, আর লোয়ার লিমিট যখন বসাইতে যাবে 0 x টু দি পাওয়ার n, এখানে যখন 0টা বইব তখন 0 টু দি পাওয়ার n মানে 0। এটা কিন্তু আর লিখতে দাও না, হ্যাঁ। আচ্ছা তাও আমি একটা লাইন চলো লেখা দেখাইতাছি, এটা কিন্তু পরীক্ষার সময় লিখতে দাও না। এখানে কি হবে মাইনাস পাই বাই টু হোল টু দি পাওয়ার n cos পাই বাই টু আইব, ঠিক আছে। এই ভ্যালুটা পুরোটা আইলো মাইনাস দিয়ে সেটা আবার লোয়ার লিমিট বাই 0 টু দি পাওয়ার n cos 0, ঠিক আছে না। তো এই ভ্যালুটা আইয়া পড়বো 0, কেটে আইব কারণ cos পাই বাই টুর ভ্যালু 0, আর এই ভ্যালুটা আইয়া পড়বো 0, এটা কেটে আইব কারণ 0 টু দি পাওয়ার n তো 0, আর তারা মাল্টিপ্লাই হিসেবে আছে, এই পার্টটা 0। এটা কিন্তু লেখার দরকার নাই, জাস্ট বুঝাই দিতে হবে, বুঝানোর বিষয়। এবার এখানে তুমি যদি বসাও সিমিলার ওয়েতে পাই বাই টু বসাইলে এটা কত দিব প্লাস, যদি পাই বাই টু বসাও n ইন্টু পাই বাই টু হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, আর সাইন পাই বাই টুর ভ্যালু কত 1 মাইনাস 0 যদি বসাও এখানে এই x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এর লিখে কত আসবে 0 আসবে, তো এখানে আর কিছু আইতো না, n ইন্টু পাই বাই টু হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান আসবে মাইনাস n মাইনাস ওয়ান, সরি n ইন্টু n মাইনাস ওয়ান মাইনাস n ইন্টু n মাইনাস ওয়ান i n মাইনাস টু, এটা কার ভ্যালু, এটা i n এর ভ্যালু। और এবার প্রুফের দিকে আসলে in প্লাস, और এখানে n ইনটু n মাইনাস 1 আছে, লিখতে মনে কোনদিন নাই, এখানে একটু ঠিক করো, প্রুফটা যে দিলাম এখানে n ইনটু হইব, প্রুফটা যে দিলাম এখানে n ইনটু হইব in প্লাস n ইনটু n মাইনাস 1 ইনটু in মাইনাস 2। এখান থেকে নেক্সট কি আইলো, এখান থেকে আমি লিখতে পারবো in প্লাস n ইনটু n মাইনাস 1 i n minus 2 equals to n into pi by 2 whole to the power n minus 1, ये हमारा proof, ठीक है। তারা নেক্সট তোমারে i3 বাই করতে বলছে, i3 নাও। আচ্ছা i3 equals to কি তুই বলে, আমি যদি এটা বসাই, এই যে এইটাতে যদি বসাই তো i3 ভ্যালুটা কত দিব 3 ইনটু, স্যার n এর জায়গাতে 3 দিব না? হ্যাঁ n এর জায়গাটা আমি এটা বসাবো কিন্তু, হ্যাঁ এইটাতে এই যে এইটাতে এটাতে বসাবো, কারণ এখান থেকে তো দেখুন i3 equals to আইবো না, তো n এর জায়গায় 3 বসাবো, 3 ইনটু pi by 2 whole to the power 3 minus 1 minus 3 into 3 minus 1 into I 1 আয়া বলবো, 3 minus 2 তো 1, এখানে 3 minus 2 লিখতে হবে। Now this is equals to 3 into pi by 2 whole to the power 2 minus 3 দুগুণে 6 I 1। এবার আবার যদি এখানে I1 বসাইতে যাই তখন গিয়ে সেটা এখানে কি আয়া বলবো, এখান থেকে ডাইরেক্টলি বের করতে পারবা 1 minus 1 0 হয়ে যাবে, তবে দরকার নাই, আমরা I1 টা নরমালি ফর্মুলা দিয়ে সেটা বাইর করি, কারণ সব সময় I1 I0 এগুলো আমরা ফর্মুলা দিয়ে সেটা বাইর করতাম। This is equals to 3 into 3 pi square by 4 minus 6 I1, এখানে বসাইলেও পারি যদিও I1 এর ভ্যালুটা ডাইরেক্ট এখানে বসাই দেব, অসুবিধা নেই, ঝামেলা শেষ। I1 এর ভ্যালুটা যদি বাইর করতে চাই দেখো, হ্যাঁ আমি যদি এখানে বসাই I1 টা যদি এখানে বসাই কি দেব, মানে আমি কেড়ে না করতেছিলাম যে বসায়ও না, তবে এই কেসে হয়ে যাবো আর কি, কিন্তু সব কেসে যে হইব এটা কোনো গ্যারান্টি নেই। তুমি যদি এখানে I1 এর ভ্যালুটা বসাইতে চাও I1 ইকুয়াল টু কি আইব গুণা 1 ইনটু পাই বাই 2 হোল টু দি পাওয়ার 1 মাইনাস 1 মাইনাস 1 ইনটু 1 মাইনাস 1 I 1 মাইনাস 2, 1 মাইনাস 2 মানে মাইনাস 1, এটাই বলি। এবার এই I মাইনাস 1 এর ভ্যালুটা কিন্তু বাইর করা যায় না, ঠিক আছে। এই তুমি যে IN বা IN মাইনাস 2 IN মাইনাস 3 যাই বাই করো, এই সাফিক্সের n মাইনাস 1 বা n মাইনাস 2 n মাইনাস 3 সব সময় গ্রেটার ইকুয়াল টু 0 হইতে হয়। তো এখানে I মাইনাস 1 আওয়ার পরেও কোনো ঝামেলা এই কারণে হইতাছে না, কারণ সামনে 1 মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই হইতাছে, মানে 0 দিয়ে মাল্টিপ্লাই হইতাছে না, তো এটা পুরোটা তো 0 হয়ে যাবে, এখানে যা খুশি এটা যা খুশি তা আয়ুক আমার পুরোটা 0 হয়ে যাবে।
এই কারণে ঝামেলাটা হইতেছে না, এই কারণে আমি কইতাছি যে এখানে তুমি ওয়াইতে পারো, কিন্তু যদি এখানে 0 না হইতো, এখানে যদি অন্য কিছু হইতো, ধরো এখানে যদি 0 না হইতো, ধরো 5 4 এমন যদি হইতো, তখন 5i সাফিক্সে n-1 আই লইলে এই টাইপের আই লইলে না, তখন আই লইলে এটা এইভাবে লেখা মিলে 5 সাফিক্সে i -1, ওই জিনিসটা তখন আর তুমি বাইর করতে পারলা না, তখন তোমার ওই আলটিমেটলি ফর্মুলা দিয়ে আসলে করণ লাগবে। কিন্তু এই কেসে তুমি কনসিডার করতে পারো যে আমি i1 এর ভ্যালু এখান থেকে ডাইরেক্টলি কিভাবে বাইর করতে পারি, n এর জায়গায় 1 বসাই দিলে এখানে তো i-1 আই লইলে, কিন্তু এটা 1 - 1 এর সাথে মাল্টিপ্লাই হওয়ার পরে 0 হয়ে যাবে, তো এই পোরশনটা আমার পুরোটা বাদ গেল। আর এখানে জাস্ট কি দিব, 1 * π/2 হোল টু দি পাওয়ার 1 - 1, আর 1 * π/2 হোল টু দি পাওয়ার 1 - 1 মানে π/2 টু দি পাওয়ার 0, মানে আবার একটা 1, তো আলটিমেটলি শুধু এটাই থাকবে, ব্র্যাকেটে সিন i1 = 1, এটাই তোমার অ্যান্সার। এই জিনিসটা বোঝা গেল নি? তুমি এই কোশ্চেনের ক্ষেত্রে তুমি n এর জায়গায় 1 বসায় সেরা i1 পাইতে পারো, এই কনসেপ্টটা বোঝা গেল নি পুরোটা? এটা কিন্তু সবসময় হইতো না, সবসময় যে তুমি ডাইরেক্ট n এর জায়গায় 1 বসায় সেরা i1 বের করবা, এটা কিন্তু হইতো না। বা আমরা, তোমরা মনে আছে কিনা না, এর আগেও অনেক অঙ্ক করতাম আমরা, i0 যখন বাইর করতে হইতো তখন কি করতাম আমরা, আবার ফর্মুলার মধ্যে n এর জায়গায় 0 বসায় সেরা সলিউশন করে বাইর করতাম। কারণ i0 যখন বসাইতাম তখন আমরা একটা জিনিস লক্ষ্য করতাম যে i এর সাফিক্সে নেগেটিভ আয়া পড়ে, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রেও তোমার যদি i0 বাইর করতে হয়, ধরো এই অঙ্কটার ক্ষেত্রে তোমার যদি i0 বাইর করতে হয়, এটাও তুমি ডিরেক্টলি এখান থেকে বাইর করতে পারো। কেন? কারণ n এর জায়গায় 0 বসাইলে এই পুরো জায়গাটা কি হয়ে যাবে 0, আর এখানে পুরোটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু লক্ষ্য করো। হ্যাঁ, কোনো ডাউট আছে না? হ্যালো, আরো কোনো কোয়েশ্চেন? আমি কিন্তু রিডাকশনের ইয়েগুলা কোয়েশ্চেনগুলো দিয়ে দেবো, হ্যাঁ, সলিউশন সহ, এটা একটু বাইরে তোমরা দেখে নিবে, না বুঝলে আমার একটু রিডাকশনটা মোটামুটি এখানে শেষ আছে। নেক্সট ডেটে আমরা নতুন টপিক স্টার্ট করব, কিছু রিডাকশনের ফর্মুলা আমি দিয়ে দেবো, যদি বাড়িতে একটু ট্রাই করবা, সমস্যা হলে একটা কোয়েশ্চেন করি, আরো তো সময় আছে, কটা হচ্ছে 8টা, পৌনে 8টা, 8টা, আর 10-15 মিনিট। এইটা বোঝা গেল সবাই? বুঝছো না সবাই? হ্যাঁ স্যার। এই কোশ্চেনটা করো, রিডাকশনে একই জিনিস বারবার করতে হবে, একই জিনিস। ইফ I m, n equals to integration x to the power m 1 minus x whole to the power n dx, then show that I m n equals to x to the power m plus 1 1 minus x whole to the power n m plus n plus 1 plus n by m plus n plus 1 I m comma n minus 1. I m n equals to, এটা করার পরে
এটা এটাই করো তো। অলসো শো দ্যাট, এটা পারবে তো এটাও পারবা। ইন্টিগ্রেশন 0 to 1, ইন্টিগ্রেশন 0 to 1 x to the power m 1 minus x whole to the power n dx equals to n by m plus n plus 1 I m comma n minus 1. এটা বাই পার্টস সলভ করে তুলব। সলিউশন I m comma n equals to integration x to the power m 1 minus x whole to the power n dx। আচ্ছা বাই পার্টস যদি করতে হয় একটা ইউ আর একটা ভি ধরতে হবে, তোমরা কত কোনটার ইউ কোনটার ভি ধরবা, কার ইন্টিগ্রেশন করাটা পসিবল হইব কত? মিনা বলো। স্যার 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন রে ইউ ধরলে? ইয়েস, এটা যদি ইউ ধরি কারণ এটা ডেরিভেটিভ করাটা ইম্পসিবল ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে। ঠিক আছে করো করো, ঠিক আছে। বাকিরা বুঝছো নি রে, আমরা এটা কেন ইউ ধরছি? কারণ দেখো না x টু দি পাওয়ার m এর তুমি ইন্টিগ্রেশন করতে পারবা, কিন্তু 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন করাটা একটু টাফ হয়ে যাবে না, এই কারণে এটা v ধরে লাই x টু দি পাওয়ার m রে, আর এটা আমরা ইউ ধরে করার পরে তো কি আইব বুঝছো? তো আমি এখন একটু ডাইরেক্ট করার চেষ্টা করতেছি। হ্যাঁ ইউরে ঠিক রাখলাম 1 মাইনাস x, আচ্ছা ডাইরেক্ট না, চলো একটা লাইন লিখতেই করি। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার m dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ 1 minus x whole to the power n, এটা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, ইন্টিগ্রেশন x to the power m dx, পুরোটা পুরো করে আবার একটা dx। now this is equals to, এটা ইন্টিগ্রেশন কি হইব x to the power m plus 1 by m plus 1 by m plus 1 আর 1 minus x whole to the power n স্টিল যেমন আছে তেমন, মাইনাস ইন্টিগ্রেশন করলাম, এটা যখন ডেরিভেটিভ করব তখন প্রতি করে n into 1 minus x whole to the power n minus 1, আবার 1 minus x এর ডেরিভেটিভ কিন্তু মাইনাস বানাইবো, আর এখানে হইব x to the power m plus 1 by m plus 1 সাথে একটা ক্লিয়ার? এটা বুঝা গেল? পরের পেজে গেলাম। this is equal to x to the power কত আছে m plus 1 by m plus 1 1 minus x whole to the power n মাইনাস, আচ্ছা দেখো এখানে একটা মাইনাস 1 আছে, এটা এটা যখন এখানে আসে এটা মাল্টিপ্লাই হইব এই মাইনাসের সাথে প্লাস দিব। হ্যাঁ আর n বাই m প্লাস 1 টা বাইরে আয়া বলবো কারণ এটা কনস্ট্যান্ট, এখানে একটা প্লাস দিয়ে দিব, এখানে n বাই কত m প্লাস 1, m প্লাস 1 হলো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 আর সাথে x টু দি পাওয়ার n প্লাস 1 হবে একটা dx। এইটুকু বুঝা গেল? আচ্ছা এবার এই জিনিসটা তোমার i m plus 1 কমা n minus 1 এই জিনিসটা আইতেছে না, দেখো এই যে ইন্টিগ্রেশন ভিতরে যেটা, এটা i m plus 1 কমা n minus 1, কিন্তু এটা তো লিখলে কোনো লাভ হইতো না, আমার প্রুফের সাথে তো মিলতো না, এটা তো এখানে i m minus 1 n minus 1 এমন কিছু নাই, ঠিক আছে? এই জিনিসটা আমি আবার বুঝতেছি, এই জিনিসটা আছে না, এটা কি লেখা থাকে, এটা তো লেখা যাবে না i m plus 1 কমা n minus 1, কিন্তু লিখতে সাথে তো আর কোনো লাভ হইতাছে না, আমার প্রুফের সাথে তো আর মিলতাছে না। প্রুফটা m কমা n minus 1 দেওয়া, মানে m plus 1 টা যা আছে এটা আসলে m হইতে হইব। এবার কি করলে এই জিনিসটা m একটু চিন্তা করি আমরা, এটা চিন্তা করা যায়। স্যার একটা x মানে এক্সট্রা বাইর করে লইলে m plus 1 থেকে, মানে x into x to the power m করলে x into m to x to the power, yes, এটা করার পরে কিছু একটা হইব মনে করো, ঠিক আছে না?
আচ্ছা চলো করি। ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান। আচ্ছা আমি আরেকটা কথাও কয়ে দিই, তারা যদি প্রুফ না দিত, তারা যদি কইতো শুধু রিডাকশন ফর্মুলা ভাঙো, তখন কিন্তু এখানে তোমার কাজ শেষ, এইটুকুতে স্টপ করো এখানে। কারণ এটা একটা ফরম্যাট করে আছে না, আই এম প্লাস ওয়ান কমা এন মাইনাস ওয়ান একটা ফরম্যাট করে আছে, তোমার কাজ কিন্তু এখানে শেষ। তুমি ডাইরেক্টলি এটা করে সেটা উইচ ইজ দ্য রিকোয়ার্ড রিডাকশন ফর্মুলা করে আইতে হবে। কিন্তু তারা প্রুফে দিয়ে দিচ্ছে যে এটা নাকি এইভাবেই আমার আনতে হবে, এটার লেগে আমরা করতেছি কিটা ফার্দার আমার করণ লাগতেছে। চলো করি। আমরা এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স লিখতে দেবো, 1 minus x whole to the power n plus n by m plus 1 integration 1 minus x whole to the power n minus 1 রে রাখলাম আমি, এখানে x to the power m লিখলাম, সাথে into x করলাম, আর এখানে dx করলাম। চলো অতিরিক্ত করা গেল। তারপরে আমার ফরম্যাটটা আইতাছে না, কিন্তু ফরম্যাটটা তো আনতেই হবে। আচ্ছা কিভাবে আনা যায়, এবার যদি আমি একটু বুদ্ধি করি, এখানে x to the power m plus 1 by m plus 1 রাখলাম, এটারে 1 minus x whole to the power n তারও রাখলাম। আর এখানে আমি একটু যদি বুদ্ধি করে এইভাবে করি, দেখো তো কোনো সমস্যা আছে না। প্লাস n বাই m plus 1 যা আছে তা রাখলাম, ইন্টিগ্রেশন 1 minus x whole to the power n minus 1 as it is থাকলো, x to the power m as it is থাকলো। এখানে একটু বুদ্ধি করে সেটা আমরা এইভাবে করতে পারিনি, 1 minus x এটা করতে পারিনি, দেখো তো আলটিমেটলি এটা দেখো x হয়ে যাবে, 1 1 ক্যান্সেল হয়ে আসে, আলটিমেটলি x হয়ে যাবে। 1 minus 1 minus x করলাম আর কি, 1 minus 1 minus x করলাম, তো করলে কত হইব, 1 minus 1 plus x, আলটিমেটলি শুধু x হয়ে যাবে। এটা একটু বুঝে দিলে বললাম, কেরে করলাম, আমার প্রমাণটা আনা হয়ে যাবে। এবার এটা করার পরে প্রমাণটা কিভাবে আইবো এটাও আমি দেখাই দিই। দিস ইজ ইকুয়ালস টু x টু দি পাওয়ার m plus 1 বাই m plus 1, আর সাইডে কিন্তু i mn আছে কিন্তু অলরেডি, কিন্তু আসলো সাইডে আই এম কমা এন, এটা কিন্তু আসলো প্রথমে আমরা ধরার সময় যে দিয়েছিলাম 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন প্লাস এন বাই এম প্লাস 1। এবার ইন্টিগ্রেশন আমি এটারে প্রথমে মাল্টিপ্লাই করতেছি, তারপরে তোমরা দেখাইতেছি 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার এম, এই ওয়ানের সাথে প্রথমে মাল্টিপ্লাই করলাম, এই ওয়ানের সাথে এই পুরাটারে নিয়ে আসে এটা আমরা এই ওয়ানের সাথে মাল্টিপ্লাই করলাম, তারপরে পুরাটারে নিয়ে আসে আবার এটার সাথে নিয়ে আসে মাল্টিপ্লাই করব, তারপরে মাঝখানে কি হইব, মাঝখানে হইব গিয়া মাইনাস 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এম, এটাই বলে দেখো তো এই জিনিসটা বোঝা গেল কিনা। এই পুরাটার সাথে 1 রে মাল্টিপ্লাই করলাম, মাইনাস এই পুরাটার সাথে আবার 1 মাইনাস এক্স এ মাল্টিপ্লাই করলাম, তো পুরাটার সাথে 1 রে মাল্টিপ্লাই করলে তো এজ ইট ইজ যা আছে তেমন থাকলো, মাইনাস দিয়ে আসলে এই পুরাটার সাথে যখন 1 মাইনাস এক্স এ মাল্টিপ্লাই করুন, তখন 1 মাইনাস এক্স এর পাওয়ার এখানে n মাইনাস 1 আর 1 মাইনাস এক্স এর পাওয়ার এখানে 1, তো সূচকের নিয়মে কি নিব, 1 মাইনাস এক্স এর পাওয়ার কত হয়ে যাবে 1, সূচকের নিয়ম বা ইন্ডিসেসের রুলে এটা ইকুয়াল টু কি লিখতে পারবা, x টু দি পাওয়ার m প্লাস 1 বাই m প্লাস 1 হোল ইনটু 1 মাইনাস x টু দি পাওয়ার n প্লাস, এবার আমরা পার্শিয়ালি আলাদা আলাদা করে দিই, হ্যাঁ, n বাই m প্লাস 1 ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার m 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dx মাইনাস n বাই m প্লাস 1 ইন্টিগ্রেশন x to the power m 1 minus x whole to the power n dx, এটা ইকুয়াল টু কি আইলো, x to the power m plus 1 by m plus 1 1 minus x whole to the power n plus m by sorry m না n, এটা n by m plus 1, আর এই ভ্যালুটারে এইবার আমি লিখতে পারবো m কমা n মাইনাস 1, কারণ এই ফরম্যাটের মধ্যে আয় বসে দেখো না, হোল টু x টু দি পাওয়ার m 1 মাইনাস x হোল টু দি পাওয়ার যদি n থাকে তখন এটা লিখি i m কমা n, আর এখানে x এর পাওয়ার আছে m আর 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1, তো এটা আমরা কি লিখতে পারবো i m কমা n মাইনাস 1 মাইনাস n বাই m প্লাস 1, আর এটা i m কমা n, ঠিক আছে না, আর বাদিকে আমার i m কমা n।
ক্যান্সেল হয়ে গেছে। বুঝা গেল? এবার এক কাজ করি, এই পুরাটারে নেওয়া যায় আমি পা দিকে নেওয়া গেলে কি পাবো, অর জিনিসটা কিছুটা এইভাবে আইব না, 1 প্লাস n বাই m প্লাস 1 i m কমা n ইকুয়ালস টু x টু দি পাওয়ার m প্লাস 1 x টু দি পাওয়ার m প্লাস 1 বাই m প্লাস 1 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n প্লাস n by m plus 1 n by m plus 1 I m comma n minus 1 n minus 1 এবার এটা যদি আমি ক্যালকুলেশন করি এখানে কি আইবো, নিচে আইবো m plus 1 মানে এলসিএম বা লসাগু নিলাম, এটা কি হইবো m plus n plus 1 হয়ে যাবো, এখানে I m comma n ইকুয়ালস টু কি থাকবো x টু দি পাওয়ার m plus 1 by m plus 1। রিডাকশনে এটাই সমস্যা, একই লাইন বারবার বারবার লিখাইতে হবে, কঠিন না তবে লেংদি খুব, বারবার বারবার লেখার ভয়। আই এম কমা এন মাইনাস 1, ঠিক আছে, কিন্তু কিছু করার নাই, লিখতে তৈব। এবার নিচের এম প্লাস 1 এম প্লাস 1 এম প্লাস 1 তিনটা ক্যান্সেল, তো এখান থেকে আমি যদি এই জিনিসটা বলতে তো এম প্লাস 1 এম প্লাস 1 এম প্লাস 1, দেখো না নিচে সব আছে, সবগুলো ক্যান্সেল, যদি মনে মনে ক্যান্সেল আবার কাটতে দিও না। আর এম প্লাস এন প্লাস 1 দিয়ে ভাগ করে দিই, তখন এখান থেকে আই m কমা n এর ভ্যালু কি আইবো x to the power m plus 1 1 minus x whole to the power n whole divided by m plus n plus 1 plus n by m plus n plus 1 মানে I m comma n minus 1, এটা হলো এই আমার প্রুফ, ঠিক আছে না। তারপরে নেক্সট তারা কি কইছে, নেক্সট তারা কইছে এবার লিমিট 0 to 1 এর লেগে তুমি বাইর করে দেখাও। নেক্সট পার্টটা করতেছি, ইন্টিগ্রেশন 0 to 1 x to the power m 1 minus x whole to the power n dx equals to, জাস্ট যেই পোরশনের মধ্যে x থাকবে ওই পোরশনে তুমি লিমিটটা বসাবো, x to the power m plus 1 1 minus x whole to the power n by m plus n plus 1, ঠিক আছে, প্লাস n by m plus n plus 1 I m comma n minus 1। এই আইটারে আর যে লেখার দরকার নাই, কারণ তারা এখানে কিছু ধরছে না, তারা জাস্ট ডিরেক্টলি আমার এদিকে কইছে যে তুমি ডাইরেক্টলি এই লিমিটটা বের করে দেবো, ডাইরেক্টলি তারা কইছে যে চেটে কিছু ধরছে না, তারা জাস্ট শুধু এটা কইছে যে তুমি লিমিট লয়ে যাও, লিমিট লওয়ার পরে যা থাকবে ওইটা লিখতে হবে। আমি জাস্ট লিমিট পেলাম, লিমিট লওয়ার পর আমি এখানে দেখতেছি যে x যেখানে থাকবে এখানে 0 to 1 যদি নেই, তখন 1টা যখন আইনের সঙ্গে বসাবো তখন 0 হয়ে যাবো, দেখো তো 1 minus 1 এই পোরশনে 0 করে দেবো, আর 0টা যখন আইনে বসাবো এই পোরশন x to the power m plus 1 সে 0 করে দেবো। তো আলটিমেটলি এটার যে আনসারটা আইব যে n by m plus n plus 1 I m comma n minus 1। বুঝা গেল কিনা? আর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। আছে না স্যার। এখানে আমি তোমার কিছু কোয়েশ্চেন দিয়ে দিতেছি, হ্যাঁ কোয়েশ্চেনের সলিউশনটিও আমি দিয়ে দিতেছি, সলিউশন বলতে আমি আজকে করাইতেছি না, এটা আশা করি তোমরা বাড়িতে দেখলে পারবা এগুলো, আমি জাস্ট সলিউশন দিয়ে সেটা ছাইড়া দিতেছি, তোমরা বাড়িতে একটু ট্রাই করো, যদি কোনো সমস্যা হয় আমি নেক্সট ডেটে এগুলো একটু বুঝাই দেবো, আর দিয়ে সেটা আমরা নেক্সট ডেটে অন্য চ্যাপ্টারের মধ্যে রাখবো। তো এটি একদম ইজি, এগুলা তোমার আশা করি তোমরা দেখলেই পারবা, শুধু বাই পার্টস তখন অব্দি যা যা করলাম তাই। প্রথম হইল গিয়া কোয়েশ্চেন, find reduction formula for Roman 1 x to the power x into sin to the power nx dx, Roman 2 integration x into cos to the power nx dx।
দুটোটা সলিউশন আমি দিয়ে দেবো। হ্যাঁ, আরেকটা লেখো। কলেজে কি রিডাকশন শেষ মনে দিবা? হ্যাঁ স্যার। তেমন কিছু আছে না যেটা এখানে হইছে না কলেজে হইছে? স্যার আছে। কোনটা রে? আরেকটা if in equals to integration 0 to a square minus x square whole to the power n dx, then so that স্যার সেকেন্ডের লিমিটটা 0 টু কত দিছেন? 0 to a 0 to a square minus x square whole to the power n dx. এটা লাগতো না। আচ্ছা তাও লিখ স্যার দেখো, ধরো দেখো স্যার a টু দি পাওয়ার 2 মাইনাস x টু দি পাওয়ার কত এটা? a to the power 2 minus x to the power 2. If n square by 2n plus 1 I n minus 1. এগুলো বাড়িতে একটু লিখবো, এগুলো আমি সলিউশনগুলো পাঠাই দিব, এগুলো একটু মনে করে দিও। sin nx cos nx এগুলো লিখে দিই, 10 to the power n sec to the power n এগুলো গেল, x to the power n cos mx এগুলো গেল, এখানে একটা কোয়েশ্চেন, এটা যদিও তোমরা খুব একটা ইম্পর্টেন্ট না, তাও আমি লেখাই থাকি, এটা অনার্সটা বেশি ইম্পর্টেন্ট। sin x plus cos x whole to the power n dx, then show that n in equals to minus sin x plus cos x whole to the power n minus 2 into cos 2x into cos 2x plus 2 into n minus 1 I n minus 2. এই কোশ্চেনগুলো লেখো, এদের অপারেশনগুলো আমি তোমার পাঠাই দিই, দেখতে নিন স্যার দেখো। স্যার ওই অক্ষর যে দিত এদিকে টেস্ট করাইছিল। হ্যাঁ অক্ষর 2 নাম্বার আর 3 নাম্বারটা দিয়ে বাদা। বুঝছি না কোন কোনটা কো। স্যার তুই অক্ষর যে কোয়েশ্চেনটি দিত 2 নাম্বার আর 3 নাম্বার এদিকে মানে কলেজে করাইছে আর কি। কোন দুই? বেশি ইরা 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 এর উপরে ইরা এর হ ইডা আর এর উপরেটা
এটা না এর উপরেরটা করাইছেন। এটা আর ওই এটা করা এটা এটা করাইছে নি স্যার আচ্ছা এক একজনের কোন হ হ এই দুইটা তোমরা লেখা ইম্পর্টেন্ট আছে এই দুইটা হ্যাঁ এই দুইটা তোমরা লেখা কম ইম্পর্টেন্ট এটা অনার্সের লেখা বেশি ইম্পর্টেন্ট এটা অনার্স আর এটাও অনার্স লেখা বেশি ইম্পর্টেন্ট তো এটি সলিউশন পাঠাই দেবো চিন্তা করো না এটি এখন অব্দি যা যা বুঝছো বা যে যেগুলা করাইছি তুমি যদি ঠিকঠাক ভাবে বুঝা থাকো যে এই যে গুল্লা দিয়ে সেটা দুইটা কোয়েশ্চেন 1 নাম্বার আর 3 নাম্বার এটা বোঝার কোনো ব্যাপারই না এটা একদম ইজি মনে হইব তোমার কাছে তো এই কারণে এটা পরে আসলে এখানে সময় নষ্ট স্যার এটা হ্যাঁ কে কিতা কোথা স্যার এটা করছি তো কইছি এটা করছি হইছে। অত তো ভালোই আর কে জানে প্রশ্ন করতে আসলো মিনা নিয়ে করতে আসলো কি জানে জিজ্ঞেস আসলো আর কি এডি হোমওয়ার্ক না এডি হোমওয়ার্ক না এডির সলিউশন আমি পাঠিয়ে দেবো এডি বাড়ির বয়সেরা তোমরা কাজ হইব গিয়া এগুলা একটু দেখতা যে বুঝো কিনা না যদি না বুঝো দেন নেক্সট ডেটে আমারে কইও আর যদি বুঝো যে বাড়িতে একটু প্র্যাকটিস কইরা লিও ঠিক আছে এখন অবধি আমরা যে কোয়েশ্চেন গুলা করছি যে টাইপ গুলা করছি আমরা অনেক টাইপ গুলা করে আসছি অলরেডি ইডির মধ্যে ইডি যদি মানে যেগুলা ক্লাসে করানো হয়েছে ওইগুলা যদি ভালো করে বুঝো তো এই কোয়েশ্চেন গুলা বোঝা কোনো ব্যাপার না এই সলিউশন আমি তোমরা দিয়ে দেবো ঠিক আছে এর মধ্যে ওই 1 নাম্বার আর 3 নাম্বারটাই বেশি তোমরা লেগে ইম্পর্টেন্ট আর এটা অনার্সের লেগে ইম্পর্টেন্ট আছে তো 2 নাম্বার আর 4 নাম্বার যদি কেউ মনে করে যে সলিউশন দিকটা সেটা বুঝতেছো না তুমি না করলেও কোনো সমস্যা নাই 1 নাম্বার আর 3 নাম্বারটা একটু করে নিও ঠিক আছে তো কারো কোনো ডাউট থাকলে সে জিজ্ঞেস করতে পারো আদারওয়াইজ আজকের ক্লাসটা অতটুকু স্যার আজকে ক্লাসটা ইউটিউবে দিয়া দিও। হ্যাঁ দিয়ে দেবো হুম